আজ পূর্ব লীলা পূর্ব লীলা ওই নবদ্বীপে আমার লীলা স্মরণ করি গো আমরি নবদ্বীপে আমার পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি আমরি আরে মরিয়া পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি আমরি নবদ্বীপে আমার আজ পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি আমরি নবদ্বীপে আমার আজ পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি আমরি নবদ্বীপে আমার স্মরণ করি আমরি নবদ্বীপে আমার আজ পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি আমরি ওই নবদ্বীপে আমার গৌরপ্রভু সঙ্গী গণ লইয়া নবদ্বীপে গৌরপ্রভু সঙ্গী গণ লইয়া ওই কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া পরম কৃপালু গৌর সর্বজীবের আরাধ্য ধর শিবধর সাক্ষাৎ ঈশ্বর ভগবান কৃষ্ণ চৈতন্য দেব পূর্বের ভাবে বিভাবিত হয়ে ভক্ত পার্শ্বদ সঙ্গে নিয়ে প্রভু আমার কালী মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। শুধু দাঁড়ানো না, কালী মন্দির প্রাঙ্গণে এসে মাকে সাষ্টাঙ্গে মানে শুয়ে পড়ে প্রণাম করলেন। তা যেই প্রণাম করেছে ভক্ত পার্শ্বদ একে অপরের মুখপানে চেয়ে বলছে কোন ভাবে প্রভুর মাতৃ পাদপদ্মে ভক্তি নিবেদন যেন কিছু শিক্ষা দিতে চাই। প্রভু লোক শিক্ষা তুলে ধরলেন যে শোনো ভক্তগণ, শোনো দিয়ামন, শোনো কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেমে ভক্তি কৃষ্ণ প্রেমে ভক্তি সর্বত্র মাঙ্গিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তি। তাই মাতৃ পাদপদ্মে মায়ের কাছে সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করে সাক্ষাৎ ঈশ্বর গৌর হরি মাতৃ বন্দনায় রত। মাকে যেন আরাধনার মধ্য দিয়ে মাকে বলছে শোনো মা, এই তোমার এসে গেছেন মোদের দয়া করে, এই তোমার এসে গেছেন মোদের দয়া করে, এই তোমার এসে গেছেন মোদের দয়া করে। এসো সব করো জোরে, এসো সব করো জোরে, প্রণিপাত করি এই তোমার এসে গেছেন মোদের দয়া করে।
এসে গেছেন মোদের দয়া করে এসো মা পূজালো তব চরণ ধরি এসো মা পূজালো তব চরণ ধরি এই গণতন্ত্র রক্ষা গণতন্ত্র রক্ষা করুণা বিতরণী এই তোমার এসে গেছেন মোদের দয়া করে এই তোমার এসে গেছেন মোদের দয়া করে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। মাতৃবন্দনার মাধ্যমে মা মাকে প্রণাম করে বলে যে তুমি সৃষ্টি স্থিতি করতে প্রয়াসকারী। হরি 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 হ্যাঁ চলুন যাই প্রণমিহা প্রণমিহা কহে মাগো জগৎতারিণী মা প্রণমিহা কহে মাগো জগৎতারিণী মা তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী মা তুমি সৃষ্টি স্থিতি করতি মাগো প্রলয়কারিণী মা ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী বলে ও মা ভবানী ও গো মা ভবানী ও মা ভবানী ও গো মা ভবানী ও মা জগৎজননী ও মা ভবানী জগৎ তারিণী ও গো মা ভবানী ও মা জগৎজননী জীবের মেরি জনাইনি জগৎ জননী ভবানী তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী আমরা যারা মাতৃতত্ত্ব সম্বন্ধে অবগত আমরা জানি মানি কালী কালী মহাকালের শক্তি মূর্তি হলো কালী যা কিছু কালে ছিল বর্তমানে আছে সবই কিন্তু কালী যে কালীতে বিরাজমান কিন্তু এই মায়ের রূপ দর্শন করে আমরা অনেক সময় ভীতি প্রকাশ করি মানে আমরা ভয় পাই তা ভয়টা পাই কেন আমরা অনুভবে দর্শন করি চোখের দেখা দর্শন চোখের দেখা আর চোখের দেখা দেখি বলে আজও তারাপীঠের পান্ডারা মানুষের কানে কানে বলে দিচ্ছে যে মায়ের কাছে যাচ্ছে যান কিন্তু সরাসরি মায়ের দিকে তাকাবেন না মানে গিয়েই মায়ের দিকে দেখবেন না ভয় পেয়ে তারাও জানে খুব কম মানুষ অনুভব দর্শন করে এটার জন্য চোখের প্রয়োজন যাই জন্য ভক্তির ভজন দোষে ডুবে গিয়ে সাধু গুরু বৈষ্ণব আমাদেরকে শিক্ষা দিতে শাক্ত মতে বলো শৈব মতে বলো গানতত্ত্ব মতে শ্রীগুরু পাদপদ্মে শ্রীগুরুর চরণে তার কৃপা ভিক্ষা কামনা করে বলতে হবে চক্ষু উন্মীলিতং মানে আমার চোখ আছে এখনো পর্যন্ত উন্মোচন হয়নি এখনো পর্যন্ত মায়াটা কাটেনি যেদিন মায়াটা কেটে যাবে সেদিন হবে প্রকৃত উন্মোচন আর সেই চোখ দিয়ে দেখতে হবে ভগবত বিগ্রহ তাই মাকে আমরা দেখি বেশিরভাগ চোখ দিয়ে দেখি অনুভব দর্শন করলে কেউ কিন্তু ভয় পায় না তা ভয়টা পাই কেন আমরা ভয় পাই কেন আমরা কেন ভয় পাই না মায়ের কি বড় বিধ্বংসী
মায়ের একাতে খড়গ, একাতে মূল্য, রক্ত ঝরছে দরদর করে, হরি হরি বল। কিন্তু শাস্ত্রকার মায়ের দিকে অনেক শিক্ষা দিয়েছেন। বলছে মায়ের দিকে ভয় পাবার কোনো কিছু নাই। এই যে মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন, কথাটা কেমন হলো? আমার গুরুজি দৃষ্টান্ত দিয়ে বলছে, শোনো প্রতি, বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যৌবনের জয়, ঠিক ঠিক মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন। এই সেই জগৎ জননী কালী কালী। নিতাই গৌর হরি হরি হরি, নিতাই গৌর হরি হরি হরি। তাই বলছে বৈষ্ণব পরকর্তা, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমে ডালি, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, কালী কালী, লয়ে মা প্রেমে ডালি, এসো মা গো পাগলা কালী, লয়ে মা পূজার ডালি। ও মা জগ জনরে বিলায়ে দাও, জগ জনরে বিলায়া, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, তুমি বিদুষ গাইনি, ও গো মা ভবানী, কৃষ্ণ প্রদায়িনী, শিবে শিবানী, ও গো মা ভবানী, তুমি শিবে শিবানী, ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমে ডালি, এসো মা গো পাগলা কালী, লয়ে মা প্রেমে ডালি। প্রথমেই মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন। মায়ের মুখের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মা জিভটা বার করে রেখেছে। তা কেন এই রূপ? অনেকে বলে থাকে রসিক ভক্ত, ও যে মা ওসি হাতে সংহার করছে, মানে খাড়া নিয়ে সংহার করছে। এই সংহার করতে 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 হঠাৎ করে প্রতিবুকে চরণ, প্রতীকে বাবা ভোলানাথ, এই ভোলানাথের বুকে চরণ দেখে মা লজ্জায় জিভটা কিন্তু কেটেছে। এটা যেমন এমন কথা হলো, একটু গভীরে উপলব্ধি হবে। এই মায়ের রক্তবর্ণ জিহ্বাটি হলো রজোগুণ, আর শুভ্রবর্ণের দাঁতগুলো হলো সত্যগুণ। তা মা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে যে ওই জি তোমরা, মানে আপনারা, ওই রক্তবর্ণের জিহ্বাটি হলো রজোগুণ, আর সত্যগুণ দাঁতগুলো হরি হরি হরি। তা সত্যগুণের দ্বারা দংশন করে, সত্যগুণের দ্বারা দংশন করে রজোগুণকে সংহত করে রাখে। এই সেই জগৎ জননী কালী হরি হরি হরি। তারপর কি বলছে? ওই যে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, মা কালীর মুখের দিকে তাকিয়ে দেখুন। এভাবে শোভা মধ্যে কোন নারী জাত এসে দাঁড়াতে পারে? মায়ের কিন্তু পরনে কোনো কাপড় নাই, না আছে উচ্চাঙ্গে, না আছে নিম্নাঙ্গে। তা এই যে মা বুকটি খুলে দাঁড়িয়ে আছে, বুকেতে দুটি স্তনযুগ, দুটি স্তনযুগ, বলছে কতটা উন্নত, বলছে পরপর সমতুল্য, যা কোনো সাধারণ নারী জাতিতে সম্ভব হবে না। কি আমার ঘরের মেয়েরা, কি আপনার ঘরের মেয়েরা। তা এই যে মা বুকটি খুলে দাঁড়িয়ে আছে, মা কি শিক্ষা দিচ্ছে? মা শিক্ষা দিচ্ছে যে ওহে জীব শোনো, আমার দুটি স্তন ঘিরে পরিপূর্ণ হয়ে আছে। একটা স্তলে ধানা দিয়ে তিনি আমার মতো আপনার মতো সন্তানকে প্রতিদিন প্রতিনিয়ত পালন করছেন। আর একটা স্তলে ধানা দিয়ে যারা সাধনা করছে সাধকগণ, তাদের অমৃতত্বের আস্বাদন বোঝাচ্ছে। এই সেই জগৎ জননী কালী। আবার বলে থাকে অনেকে, ওই যে মা কালী কেমন গো বলি না আমরা, অনেকে বলে থাকে মা কালী নাকি কালো। মা কি সত্যিই কালো? একটু অন্তর দিয়ে অনুভব করুন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে আকাশ দূরে তাই নীল বর্ণ। আমিও দেখছি, আজ এই ভূমিতে দাঁড়িয়ে যখন আকাশের দিকে তাকাচ্ছি তখন দেখছি আকাশ কিন্তু নীল বর্ণ। কিন্তু যখন উড়োজাহাজে চলব, এই ভূমির থেকে অনেকটা উঁচুতে চলে যাব, সেখানে দেখা যাচ্ছে কোনো বর্ণ নাই।
ঠিক সর্ববর্ণের বিলয় ভূমি হলো কৃষ্ণ বর্ণ, মা হলো কৃষ্ণ বর্ণ। হরি হরি হরি। তারপর কি বলছে, ওই যে মা কালী উলঙ্গিনী কেন, মা উলঙ্গিনী কেন, বলছে মা উলঙ্গিনী কেন জানো? মা নিজ মুখে বলছে আমি দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা সীমাবদ্ধ নয়, তাই আমার এই দেশ। এটা যেমন একটা কথা হলো, একটা রসিক ভক্তের কথা শুনুন। মা উলঙ্গিনী কেন জানো? বলছে কেন? বলছে মা হলো বিশ্ব প্রসবিনী। মা হলো বিশ্ব প্রসবিনী, যে মা প্রতিক্ষণে ক্ষণে আমার মতো আপনার মতো সন্তানকে জন্ম দেয়, সেই মা কোলে কাপড় পরবে। এই সেই জগৎ জননী কালিকা। যারা বলছে বিধ্বংসী, তাদের উদ্দেশ্যে শাস্ত্র বলছে এই বিধ্বংসী রূপের মধ্যে আছে মায়ের বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রেম। এখানে কিন্তু প্রশ্ন জেগে যায় আমার, যে যা গলায় মুন্ডমালা, যার হাতে খড়গ, রক্ত ঝরছে দরদর করে, তার বুকে এই বুকের মধ্যে কি প্রেম থাকতে পারে? যে শুনুন, যদি প্রেমই না থাকে, এই মা আছেন বৃন্দাবন। মা তো অনেক নামে খ্যাতি অর্জন করেছে। বৃন্দাবনে যে মা আছে, সেই মায়ের নাম হলো কি? আগে সেই মায়ের রূপটি বলি। সেই মায়ের রূপটি হলো শিব ছাড়া কালী। মানে সেখানে গেলে দেখতে পাবে মায়ের নামটা কি কাত্যায়নী মা। মায়ের চরণ দেশে মানে পাদদেশে কোনো শিব নাই। তা শিব ওখানে নাই কেন? না শিবে বৃন্দাবনে প্রবেশ, রাধারানীর অভিশাপগ্রস্ত হয়ে আজও কেশিঘাটে ভজন করছে। কিভাবে ভজন করছে? হরি হরি বল। হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, হ্যাঁ, শাড়ি পরে ঘোমটা দিয়ে শিব ভজন করছে। এখন আজ অব্যাহত বৃন্দাবনে পুরুষ একমাত্র শ্রী গোবিন্দ। সে কথা শুনে আমি আসবো, কিন্তু যে কথাটি বলা, সেই কথাটি হলো এই কাত্যায়নী মায়ের চরণ বন্দনা করে, পুজো অর্চনা করে বৃন্দাবনের আইহিক ওয়ালা মেয়েরা পেয়েছিল কৃষ্ণ পদপদ্ম। এতে কোনো সংশয় নাই। তাই তো বৈষ্ণব পদকর্তা শ্রীখোল বটপালের ধ্বনিতে আমাকে আপনাকে শিক্ষা দিলে, বলে কি শিক্ষা? বলে অপশিক্ষা। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বলে ও গো মা ভবানী, হরি হরি ও মা ভবানী, মা ভবানী, ও মা কোনার বদনী। বলে ও গো মা ও ভবানী, মা গো কোনালো বদনী, ও মেরি তোদাইনি, ও গো মা ভবানী, তুমি পীযূষ দাইনি, ও গো মা ভবানী, তুমি ও মেরি তোদাইনি। ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। আর এই সিদ্ধান্ত মেনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত সাধুগুরু বৈষ্ণব আছে, সকলেই কিন্তু দুর্গা পূজা করে। তারা তিনটি মন্ত্রে দুর্গা পূজা করে। কি কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গো পুষ্পং দেবী পতি মে গুরুদেব মম। মানে নন্দ সুত, তারা তো স্ত্রী। তা স্ত্রী হয়ে তো স্বামীর নাম মুখে আনা যায় না। এখনকার আবার ধরন পাল্টেছে। কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 60 বছর আগে এই যে মায়েরা বসে আছে, হরি হরি বল, তাদের কাছে যদি জিজ্ঞেস করতো, আচ্ছা বলুন তো আপনার স্বামীর নাম কি, তো মায়েরা বলতো না।
জানে স্বামীর নাম মুখে আনা যায়, তারা বলে দিল তার ছেলেকে ডেকে, সন্তানকে ডেকে, বাবা শোন, তোর বাবার নামটা বলে হরি হরি হরি। আর এখন ধরন পাল্টেছে, বলছে এখন আচ্ছা বল তো ভাই, বলতে পারে আপনার স্বামীর নামটা কি? ওই যে গৌর হরি দাস অধিকারী বলেই দিল মুখের মধ্যে হরি হরি হরি। তা সেই সব মেয়েরা কি করেছে? দর্শন করেছে, কাত্যায়নী মাকে পুজো অর্চনা করেছে, বুঝে মা স্বামীকে আমার আপন করে দাও। প্রথম মন্ত্র হয়ে গেল, দ্বিতীয় মন্ত্রের বাবা কি বলছে? মা স্বামীকে তো দিলে, এই স্বামীর জন্য যে প্রেম ভক্তি প্রয়োজন, যে ভালোবাসা প্রয়োজন, কৃপাময়ী কৃপা করে তুমি আমাদের দাও। দ্বিতীয় মন্ত্রের ভাবার্থ হয়ে গেল। তৃতীয় মন্ত্র কি বলছে? মা ও মা কৃপাময়ী তুমি কৃপা করো, আমার স্বামী কি জানো, আমি 10টি ইন্দ্রিয় দিয়ে সেবা করতে পারি। হরি হরি বল। এই ঘরের স্বামী সেবা না, ঘরের স্বামী সেবা করতে গেলে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে ইন্দ্রিয় দরকার। আর জগৎ স্বামী, প্রাণ স্বামী, তাকে হরি হরি সেবা করতে গেলে কি করতে হবে? 10টি ইন্দ্রিয়কে নিমজ্জিত করে রাখতে হবে গোবিন্দ পাপ করতে, তবেই হবে পূর্ণ আত্মসমর্পণ। পূর্ণ আত্মসমর্পণ কথার অর্থই হলো আমি 10টি ইন্দ্রিয়কে নিমজ্জিত করে রেখেছি গোবিন্দ পাপ করতে, তবেই হবে গোবিন্দ সেবা। এই যে হাত দিয়ে গোবিন্দ সেবা হরে কৃষ্ণ করি না, এই যে কিছুক্ষণ আগে দেখলাম মাল্যদান দানছে, মায়ের মালা গাঁথা, চন্দনের প্রলেপ তৈরি করে দেওয়া, তাই না? হরি হরি হরি। তা হাত দিয়ে গোবিন্দ সেবা, আমার বলছে কান দিয়ে গোবিন্দ সেবা। ওই যে কান দিয়ে কি এই যে কৃষ্ণ কথা বলছি আপনারা শ্রবণ করছেন, এটা তো সেবানন্দ, হরি হরি হরি। আবার বলছে জিহ্বা দিয়ে গোবিন্দ সেবা। কিভাবে? এই যে কৃষ্ণ কথা উচ্চারণ করছি, কৃষ্ণ কথা বলছি, আপনারা শুনছেন, এটাও তো সেবা। আবার বলছে পা দিয়ে গোবিন্দ সেবা, হরে কৃষ্ণ। বলছে এটা কিভাবে বললে যে পা দিয়ে আমার গোবিন্দ সেবা হয়? দাঁড়া, ভগবত কৃপায় যে তৈরি হয়েছে আমার দেহটা, ভগবান দিয়েছে ভগবত কৃপায়, ভগবান দিয়ে আমাকে, হরে কৃষ্ণ, যদি অনুরূপণ করে আমাকে পাটা না দিতেন, এই পা যদি না দিতেন তাহলে আমি কি করতাম? তার কাছে পৌঁছাতাম কি করে? কি করে দর্শন হতো? মথুরা ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম, নবদ্বীপ ধাম, হ্যাঁ হরি হরি হরি। আবার বলছে সন্তানাদি জন্ম, এটাও কিন্তু ভগবত কৃপা, এটা শুধু কিন্তু দৈহিক খেলা নয়, একটু গভীরে গেল, এটা দৈহিক খেলা নয়, হরি হরি হরি। ভগবত কৃপার মাধ্যম দিয়ে সন্তান এনেছিলেন বলে তাদের বাবা মা আমাদের সাক্ষাৎ ঈশ্বর গৌর হরি হরি পেয়েছি। ভগবত সেবার জ্ঞানে সন্তান এনেছিলেন বলে আমরা বড় ভাই শ্রীপাদ দিদাই জানতে পেরেছি। ভগবত সেবার জ্ঞানে সন্তান এনেছিলেন বলেই তাদের মা বাবা আমরা অদ্বৈত আচার্য প্রভু পেয়েছি। ভগবত সেবার জ্ঞানে সন্তান এনেছিলেন বলে আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে পেয়েছি। ভগবত সেবার জ্ঞানে সন্তান এনেছিলেন বলে আমরা শারদা মাকে পেয়েছি। অতএব তাদের মা বাবা কিন্তু পশুপ্রীতিক আচরণ নিয়ে সন্তান জন্ম দেয়, তারা শাস্ত্রের কথাগুলো অঙ্গীকার করেছে, তারা ভূষণ বলেছে। আমরা যেমন অলংকার ভূষণ করি, অলংকার আমরা অলংকার করি, ঠিক তারা ভাগবতীয় কথাগুলোকে নিজের দেহের মধ্যে অঙ্গীকার করেছে, ভূষণ বলেছে। তবেই তো তাদের মতো মহাত্মাদের জন্ম হলো, হরি হরি হরি। যেমন সাধক বামাক্ষেপা, আপনারা জানেন গল্প, যেমন সাধক বামাক্ষেপা নিজে পায়খানা করেছে, মানে মলত্যাগ করেছে, সেই পায়খানা আবার নিজে খেয়েছে, হরি হরি বল। এই জন্য খেলো সাধক যদি সাধনায় বসে অমৃতের সন্ধান করে তাহলে অমৃত পায়, কিন্তু যেখান থেকে অমৃতের সৃষ্টি সেটা যদি সাধনার মধ্য দিয়ে কদর্য হয়ে যায়, বিষের থেকে মারাত্মক ক্ষতি করে। যা এখন তান্ত্রিকরা করছে, আমি সমালোচনা করতে আসিনি, মাতৃ সাধনাটা একটা নোংরামিতে দাঁড়িয়ে আছে, শুধু মদ মাংস আর মৈথুনের খেলা। তারা তন্ত্র সাধনা সম্বন্ধে অবগত নয়, হরি হরি বল।
তারা মানুষের কাছে হাজার হাজার টাকা নিচ্ছে, তাবিজ কবজ দিচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। হরি বল হরি বল। হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে যে দাও তোমার কাজটা আমি করে দেবো, কিচ্ছু হবে না। তারা তন্ত্রনীতি সম্বন্ধে অবগত নয়। তন্ত্রনীতি এমন একটা নীতি, এ কোনো রাজনীতি নয়, এ কোনো অর্থনীতি নয়, এটা এমন নীতি যা সচ্চিদানন্দের সঙ্গে যোগ্য। আর সেই তন্ত্র সাধনার মধ্য দিয়ে বললে বলা যায় কৃষ্ণ কালী অভিন্ন তত্ত্ব। কৃষ্ণ কালীতে কোনো ভেদ নাই, যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। আচ্ছা বলুন তো, সাক্ষাৎ গৌর হরি ভেদ করেছে? করে। যদি করে থাকতো গৌর হরি তাহলে নিজের শ্রী হস্তে চণ্ডী গ্রন্থ লিখতো না। হরি বল হরি বল। এইসব কথাগুলো প্রচার জানা দরকার। সাক্ষাৎ ঈশ্বর ভগবান যখন গিয়েছিলেন এপার বাংলা ছেড়ে ওপার বাংলা, নাম প্রচার করতে, কৃষ্ণ নাম প্রচার করতে, পথে পথে যায় নাম গাইতে গাইতে। হরি বল হরি বল হরি বল। কিভাবে যাচ্ছে আমরা শ্রীফল করতালে ধরিতে বলবো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরে নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরে নাম কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। সম্মুখে রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে রাত্রি, তুমি যে পথযাত্রী, আর বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম, বলিতে কৃষ্ণ নাম, বলিতে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে লক্ষ্য করো, দৃঢ় বিশ্বাসে, অতি আশ্বাসে গাও না কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাও কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আস্থাতে গাও কৃষ্ণ নাম। তুমি গাও গাও হরি নাম, তুমি গাও গাও হরি নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সেই পথ চলতে চলতে সাক্ষাৎ ঈশ্বর বল হরি বলি বলি পাবো অবতার। হরি বল হরি বল। প্রথম দিন গৌড়ের কিছু কথা বলি। এই ভগবান কিন্তু আসার আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিয়েছে। আমরা সকলে বলে থাকি সাক্ষাৎ ঈশ্বর গৌর হরি। ভগবান কৃষ্ণ চৈতন্য দেব, ভগবান কৃষ্ণ চৈতন্য দেব কি বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিলেন বলেই তো সন্ন্যাস ধর্ম গ্রহণ পর সেই নাম পেয়েছে। হরি বল হরি হরি। তা কিভাবে নাম পেল? আর নাম পাওয়ার পর আমাকে আপনাকে শিক্ষা দিল যে শোনো,
এই ভগবানের নাম কি দিলাম জানো? বলে কি? আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরি বল। আর হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তবে নাম লইয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তবে নাম লইয়ে কলির জীব হবে ধন্য ধন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই প্রভু আসবার আগে আসুন আসুন সেই প্রভু আসবার আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাম কি প্রতিজ্ঞা করলো? যে আমি যাব জীবের হৃদয়ে ধর্ম স্থাপন করব, দিকে দিকে ধর্ম প্রচার করব, কিন্তু কাউকে প্রাণে মারব না। হরি 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 জয় 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 উলুধ্বনি করো। জয় 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 জয়। উলুধ্বনি উলুধ্বনি। সেই ভগবান আসবার আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাম নাম কি প্রতিজ্ঞা করলো? আমি যাব জীবের হৃদয়ে ধর্ম স্থাপন করব, দিকে দিকে ধর্ম প্রচার করব, কিন্তু কাউকে কিন্তু প্রাণে মারব না। যেভাবে চারটি যুগের ঘটনা অবলম্বন আমরা জানি, অবলম্বন করেছি, এই কলিযুগ কিন্তু অনেকটা ব্যতিক্রম। হরে কৃষ্ণ। কিছু বলছিলেন? শ্রীগুরু প্রেমানন্দ হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যে কোথায় ছিলাম সে কোথায় ফিরে আসি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা চারটি যুগ, এই চারটি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যেভাবে ধর্ম স্থাপন হয়েছে, কলিযুগ কিন্তু অনেকটা ব্যতিক্রম। যেমন সত্যযুগ, ভগবান এলেন, হিরণ্যকশিপ বধ করলেন, রক্তস্খলন হলো ভূমিতে, তারপর ধর্ম স্থাপন। ত্রেতাযুগ, রাবণ কুম্ভকর্ণ রক্তস্খলন ভূমিতে, তারপর ধর্ম স্থাপন। দাপর যুগ, কংস শিশুপালকে বধ করল প্রভু, রক্তস্খলন ভূমিতে, তারপর ধর্ম স্থাপন। একমাত্র ঘোর কলিযুগে সাক্ষাৎ ঈশ্বর গৌর হরি সেদিন কোন অস্ত্র নিয়ে এলেন না, কোন শস্ত্র নিয়ে এলেন না। কি নিয়ে এলেন? মুখাস্ত্রিত নাম, মুখাস্ত্রিত বাণী। আর এই মুখাস্ত্রিত নাম বাণীর মধ্য দিয়ে সকল জগৎ জীবকে তিনি ভাসিয়ে দিলেন। হরি হরি হরি। আর নিজ মুখে ইন্দ্রিদ্র কাঙা, দমবাগচি হাড়ি, মুচি সকলকে কিন্তু কল দিলেন। এই কল যে দিয়েছে, আর নিজ মুখে বলছে শোনো, দুর্গমতি অধিপতি দেবাশী, দুর্গমতি অধিপতি বাসন্তী, দুর্গমতি অধিপতি দেবাশী, দুর্গমতি অধিপতি বাসন্তী, প্রাণে না মানিল কালে, দুর্গমতি অধিপতি বাসন্তী, প্রাণে না মানিল কালে। ঘটি নামে দিয়ারি নয় সধিল, যাচিয়া জীবের দানে দানে, ঘটি নামে দিয়ারি
যাচিয়া জীবের দারে দারে মুই হরি নাম দিয়া হরি নাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দারে দারে হরি নাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দারে দারে সেধে গোবর হরি নাম বিলাও হরি 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 নামে দিতা সেধে গোবর হরি নাম বিলাও গৌর হরি নামে দিতা আমার পরম দয়াল গৌর হরি নামে নামে গুণে পরম দয়াল গৌর হরি যেচে সেধে নামে দেয় পরম দয়াল গৌর হরি আমাদের যেচে সেধে নামে দেয় পরম দয়াল গৌর হরি যেতে সেধে নাম দেয়। হরি নাম বিলাল হৃদয় শোধিল যাচিয়া জীবের দানে দানে হরি নাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দারে দারে হরি নাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দানে দানে হরে কৃষ্ণ। এই যে হরি নাম সংকীর্তন প্রচার হলো, কি লাভ হলো, কি লাভ হলো, কি পেলাম? এই যে আপনাদের এখানে কীর্তন যজ্ঞ শুরু হয়েছে, আমার প্রাণের ভাই গৌর হরি অশেষ প্রচেষ্টার মাধ্যম দিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই প্রথম সূচনা এখানে, তাই তো? ভালো লাগছে আপনাদের? তাহলে তার জন্য বলা যায় না যে পাশে আছি, থাকবেন তো? শুধু এই বছরই না, এই তো প্রথম হলো, খুব প্রাণের ছেলে, খুব ভালো ছেলে, তার মনের মধ্যে যেটা জেগেছে এই বয়সে, এইটাতেই আমরা আনন্দিত, খুব খুশি, খুব ভালোবাসে আমাদের। দাদা দাদা বলে আহ্বান করে, তার ডাকে সাড়া দিয়ে খুব ভালো লেগেছে। এই যখন থেকে এসেছি দাদা কোথায় থাকবে, ভালো ব্যবস্থা, হরি হরি হরি। আপনারা তো সবই জানেন, এই যে গদটা তো পরের খাওয়ার গদ, হরি হরি হরি। খুব ভালোবাসা, খুব ভালো ছেলে। আপনাদের কাছে একটা কথাই বলবো, হরিনাম হলো তিন পাগলের মেলা। এই তিনটে পাগল একত্রিত না হলে হরিনাম যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না। এক পাগল হলো যারা কমিটির মধ্যে প্রধান, তারা এক পাগল। যেমন এই ছেলেটা পাগল, নিজের যতটা পেরেছে দিয়েছে, প্রত্যেকটি দুয়ারে গিয়ে আবার ভিক্ষা করেছে। এমনও হয়েছে দরজা বন্ধ হয়ে গেছে, হরি হরি হরি, তাও কিন্তু হরিনামের চেষ্টা, যে হরিনাম করা বড় চিত্ত শুদ্ধ গ্রামের মঙ্গল। এই মঙ্গলপুর গ্রামের মঙ্গল, নামটা তো জানতে হবে। গ্রামের নাম মঙ্গলপুর, খুব খুব ভালো, আবার মঙ্গল করে দিল। নিতাই গৌর হরি হরি হরি। তা এক পাগল হলো তা না, আরেক পাগল কি? এক পাগল হলো আমি, এই যে বক বক করছি, এক পাগল আমি, আরেক পাগলকে আরেক পাগল হলো আপনারা। আমি বক বক করছি, আপনারা শুনছেন। এই তিন পাগল যতক্ষণ একত্রিত না হবে হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না। নিতাই গৌর হরি 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 হরি। তা এই যে হরিনাম প্রচার হলো, জীবের পেলাম, আমরা কি পেলাম লক্ষ্য করো। এখনো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যারা অধ্যয়ন করছে, 18,000 শ্লোক নিয়ে গড়া। এই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে গেলে বহু শ্লোকে আমি থেকে যাই, আমি কিন্তু ভাবার অনুভব করতে পারি। সেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানিকে অতি সহজ জীবের হৃদয়ের মধ্যখানে এই গোনাচাঁদ নিতাই চাই বসিয়ে দিল। হরি হরি বল, শ্রীখোল কলে হরি বল হরি বল। আমাদের মানছে এই নাম দিয়ে কি ত্রিভুবন মাতোয়ার, শুধু এখানেই নয়, আপনারা কারা কারা ইস্কন গিয়েছেন, নবদ্বীপ ধাম হামগুলো, আপনারা যারা গিয়েছেন আমার সাথে একমত, দুই হাত তুলবেন। আফ্রিকান জঙ্গলে নিগ্রো জাতি, কালো কুচকুচে মানুষ, যাদের আহার বলতে ছিল কাঁচা মাংস,
সেই কাঁচা মাংস ত্যাগ করে রাধা কৃষ্ণ যুগল সেবা করতে গেলে যে বৈষ্ণবীয় আচরণের দরকার, সেই আচরণ অনুযায়ী যারা নাম গাইছে হরি 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 অবদান কিন্তু চৈতন্য দেব বলে কি বলে কি বলে আফ্রিকান জঙ্গলের কালো কালো কুচে মানুষ, হ্যাঁ তারা হরিনাম গাইছে, মহাপ্রভুর অবদান কি করে হলো? শোনো, এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি করেছিল? প্রত্যেকটা দেশে গিয়ে প্রত্যেকটি জায়গায় গিয়ে হরিনাম প্রচার করলেন। তাহলে বীজ রোপণ করলো প্রভু, আর বীজ রোপণ করার কারণ কি হলো? বীজ ধ্বংসে বৃক্ষের জন্য, তা বৃক্ষ জন্মালো, ফুল হলো, ফল হলো, তা 194টি দেশের মানুষ হরি হরি বল নিষ্ঠা সহকারে নাম গাইছে। শুধু আমি আপনি আমরা নয়, অনেকেই আছে, সকলে বলে আমরা গাই গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পেটের আইনাটা কি? পেটের আইনা কি? পেটের আইনা হলো জীব। যখন ডাক্তারখানায় যখন চলে যান আপনারা কি দেখে? ডাক্তারবাবু বলেন এই দেখে 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 জীবটা দেখি তো জীবটা মান করে দিল। তার জীবটা দেখে কি দেখলো? যে পেটের অবস্থাটা দেখতে চাই কেমন আছে। ঠিক তো মানুষের এই মনের আয়নাটা হলো মন।